সকাল নাই, রাত নাই, দিন নাই, সারাদিন টাকা আর টাকা। এত টাকা দিয়েও করে কি? মদ খায়, নিঃস্বার্থ মানুষ একটা। বিশ্বাস করেন দিদি, আর কিচ্ছু করে না। না হলে কি সাদের ওই সোনার সংসার পাড়ায় এই হোস্টেলে উঠি আমি? আমি জিজ্ঞেস করছি তুমি কি কি রান্না করতে পারো বা জানো, সেটা বলো। মাছ লবণ দিয়ে ধুয়ে প্রথমে পানি ছড়াতে হবে। আপনি কি করেন? আমি এই মহিলা হোস্টেলের ম্যানেজার। ও মা গো, তাহলে আমার চিন্তা কি? স্যার, আমরা একটা চাকরি দেন। তোমাদের এই অবস্থা কি করে থাকি? আপনার পরিচয়? মানে আমি এই হোস্টেলের বাবু। কি সমস্যা বলছো স্যার? সমস্যা আমার না, সমস্যা ও মনে হচ্ছে হাজেন। খুব ভালো ছেলে, খুব মেধাবী ছেলে। ভুল বলছেন ম্যাডাম, ভুল বলছেন। শুধু ভালো এবং মেধাবী না, আমি একটা সোনার টুকরা। আমিও ভুল বললাম। সোনার টুকরা না, আমি একটা হীরার টুকরা। আমার লাইফ হিস্টরি বলি ম্যাডাম, ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত ক্লাসের ফার্স্ট বয়। 5 রেসিডেন্সিয়াল বৃত্তি, 8 রেসিডেন্সিয়াল বৃত্তি, এসএসসিতে ঢাকা বোর্ডে ফার্স্ট, এইচএসসিতে ঢাকা বোর্ডে ফার্স্ট। ভর্তি হলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে, কেমিস্ট্রিতে অনার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট, মাস্টার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট। সচিবের ভাইবা দিতে যাবো, রিটেন সব শেষ, সবটাতে ফার্স্ট। ভাইবা দিতে যাবো, জ্যামে আটকে বললাম। একটা জ্যাম আমার ভাইবা বলে যাইতে দিল না। আমি যদি যাইতে পারতাম, আমি আজকে পূর্ণ সচিব। চিন্তা করে দেখেন ম্যাডাম, জ্যামের কি অবস্থা। তারপর মনের দুঃখে বাড়িতে গেছি, গ্রামে থাকি, সেখানেও নমিনেশন পাঠিয়ে দিল। পরপর 2 বার এমপি নমিনেশন পেলাম। আমি নির্বাচন করি নাই, কারণ নির্বাচন করতে গেলে ম্যাডাম ফাউল লোকজনরে ড্রয়িং রুমে বসায় চা নাস্তা খাওয়াইতে হবে। আমি সেটা করবো না, নীতির সাথে কোনো আপোষ করবো না ম্যাডাম। থামুন ওসি সাহেব কাকে ধরে নিয়ে এসছেন? পাগল ছাগল। ম্যাডাম, ও একটু বেশি কথা বলে, কিন্তু ওর মনটা খুব পরিষ্কার। ম্যাডাম, এই আপনি বলছিলেন না যে আমাদের একজন দারোয়ান লাগবে, তা আমি বলছিলাম কি, আমাদের তো নিচে কেউ নেই দারোয়ান হিসেবে। ওকে যদি একটু দারোয়ানের চাকরিটা দেন তাহলে কিন্তু খুব ভালো হয়। ও খুবই অসুস্থ। দারোয়ানের চাকরি কি করবে ম্যাডাম? আমি দারোয়ানের চাকরি করবো? একজন সচিব, একজন এমপি, দারোয়ানের চাকরি আপনি করবেন? তাই বলেন ম্যাডাম, তার টাই কোট প্যান্ট আমি পরি, আমি তার কাজ করব, সে দারোয়ানের কাজ করবে। আমার তার পোস্টে মানাবে একটা চেহারা দেখেন, এবং দারোয়ানের পোস্টে তাকে মানাবে। কাঁচা পাকা দাড়ি, কাঁচা পাকা চুল, একজন ব্রিটিশ হোস্টেলের দারোয়ান হিসাবে খুবই মানানসই। থামুন ওসি সাহেব, এক্ষুনি একে বার করুন। আমার হোস্টেলের ত্রিসীমানা একে আমি দেখতে চাই না। আর তা না করেন, এক্ষুনি কমিউনিটি পুলিশ ডেকে একে বার করে দেবো। একটু পাদুরে ভাই করেন, বলছেন তো তোমার চাকরি হবে। চাকরি হয়েছে ম্যাডাম? কনফার্ম। আচ্ছা, দেখছি আপনি আমি শিক্ষিত নয়, শিক্ষা আমার এটা শিখেছে কাজ অসুবিধা নাই। আমি দারোয়ানের চাকরি করবো। একটা হিস্ট্রি বলতে ভুলে গেছি, আমি তো সেনাবাহিনীতে ছিলাম, আর্মি ছিলাম ম্যাডাম। পোস্টিং হলো পার্বত্য চট্টগ্রামে। যেই গ্রামে পোস্টিং হয়েছে, প্রত্যেক রাতে ম্যালেরিয়ায় 13 থেকে 14 জন মারা যায়। জীবন নিয়ে পালা আসছি ম্যাডাম। আচ্ছা ম্যাডাম, আমি যে গেটে ডিউটি করবো, আমাকে বন্দুক দেবেন না লাঠি দেবেন? আপনাদের কথা দিতেছি, গেলে বন্ধ থাকবে। আসলে আমি কি সার্কাসে ঢোকাই? ম্যাডাম, যা বলতেছিলাম, বন্দুক দিলে যে গেটের ওই পরে যাবে তারে গুলি, যেই দিকে ঢুকবে তারে গুলি, আর যদি লাঠি দেন মাথায় বাড়ি দিয়ে খুন করবো। গেট পার খুন। থামুন, আপনার চাকরি দিতে পারি আমি, একটি শর্ত। বলেন ম্যাডাম। কথা কম বলতে হবে। কথা বন্ধ? হ্যাঁ, আপনাকে সারাদিনে মাত্র 20টা শব্দ বলতে হবে। পারবেন? আচ্ছা ঠিক আছে, চলো। ঠিক আছে ম্যাডাম। আসুন। মাথা ধরে দিল আমার। Oh, yeah.
কাকে নিয়ে আসছি। যারা মনে হয় তারা ব্যাট খাইতেছেন কি জন্য স্যার? আপনি আমার এটা কি চাকরি দিলেন? এই বাবুর্চি চাকরি আমি পারি, একটু সারাদিন এই কাজ উড়ার পারে আমি জীবনে করিনি। আমার বংশের মধ্যে আমার ধারণা নাই। আমি চৌধুরী বংশ, জীবনে আমি একটা সুতা নাড়া দিই কোনো জায়গায়। আমি মশাই টানে ঘুমাইনি কোনোদিন, কাজের লোক মশাই টানে সেই জন্য আমার কাজ করতে হইতেছে। আরে কোনো চিন্তা করো না, আস্তে আস্তে প্র্যাকটিস হয়ে যাবে। তুমি চৌধুরী বংশ না? ও আচ্ছা, আমার দেখতে বোঝা যায় না। না আচ্ছা, তা তো বোঝা যায়। শোন হাজেন, হাজেন, হাসেন, হাজেন, ভাই তোর কি হয়েছে ভাই? এরকম বিড়ি সিগারেট বেশি খাইছস? অনেক বেশি। তোর তো মনে জব খাবো কাশি সব জব খাও কাশি সব। তোর লেগে আমার মন্তব্যটা জুড়ে যাইতেছিল। স্যারের কতবার বলছিল যে হাজেন একটু আমার দেখতে মন চায়। তুই তো আমার তোরে ঢেকে দিছস। তুই আমাকে বড় মনে করলি কি ভাই? আমি তোরে আপন মনে করি। তোর মধ্যে একটা ভাই ছোটবেলায় সাবেকা মনে মরে গেছিল, এরপর থেকে তোর আপন ভাই মনে করি রে ভাই। সত্য সত্য সত্য। তোর গাছটা কাঁচা পেঁয়াজের গন্ধ, সারা শরীর আমার মাকড়ি হয়ে গেছে। ভাই সারাদিন তো যে এখানে থাকতে রান্না করে, এই জন্য পেঁয়াজের একটু গন্ধ হয়েছে, তাতে কি? আচ্ছা শোনো, সাথে আর কেমন ব্যবহার করলো? কেন ব্যবহার করছো? শোনো, তুমি ওর খেতে দাও। ও কয়েকদিন ধরে অভুক্ত আছে, ক্ষুধার্ত মনে হচ্ছে আমার। কি চাকরি করো? আমি আমার সাথ দিছে হেড বাবুর্চি, হেড কুক। বুঝছি, বুয়ার চাকরি পাইছস, আবার ভাবলস না? কি বলে আমি জানছো? বুয়ার চাকরি করি। জানছস কি রে? এই দেখাইছ না, হাতে ময়লা খাইস না। মানা করে আইটা করে দিল। এটা কি ধরনের কথা? মানুষে খাইব না এটা? জুটা করলে আইটা করে দিলি। আমার হাতে কি আছে? মনে মেলা আছে? আছে। কবে হাত দিছস? কখন দিছস? কি জানছে? কখন হাত দিছস? কালকে? আচ্ছা দেখো হাজেম, এখানে কিন্তু অনেক লোকে খায়, বড় ম্যাডাম থেকে শুরু করে ছোট ম্যাডাম থেকে শুরু করে সবাই খায়। আরে আমার হাত তো পরিষ্কার। কালকে হাত দিছস? এখানে যার যার ডিউটি সে তাই করবে, তার বাইরে কেউ। পুরা কাঁচা আটার গন্ধই যায়। কেমনে খান আপনারা? আদা একটু বেশি। তুই কি খাওয়াইতেছিস? আদা বেশি একটু আমি বলে দিয়ে বলেছি। আচ্ছা হাজেম, তুমি এরকম কেন করছো? হ্যাঁ, তোমার জন্য আমি কত কষ্ট করে চাকরির ব্যবস্থা করলাম, আর তুমি তার চাকরি পাওয়ার সঙ্গে সঙ্গে তুমি লোকের সঙ্গে দুর্ব্যবহার করা শুরু করে দিয়েছো। তাই করলে কি ব্যবহার শিখা যায়? হ্যাঁ, তাই করলে যদি ব্যবহার শিখা যায়, আমি 15 বছর আগে তাই করছি, কিচ্ছু না বোকাস। আমি আগে জানে তোমার জন্য আমি বড় ম্যাডামকে এইভাবে অনুরোধ করে তোমার চাকরিটা দিতাম না। আমার এনে কি হিসাবে পোস্টিং হয়েছে জানাস? গার্ড, প্রধান প্রশাসনিক কর্মকর্তা, সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার। আমি আগে কি হয়েছিলাম? ওই যে দারোয়ান গার্ড আছে ওই বেটা, যে আমি না আটকাইলে একদিন সচিব থাকতাম। 2 বার নমিনেশন পাইছি মনে নাই? এমপি নমিনেশন নির্বাচন করলাম না, ফাউল গুলোকে চলুন না, ফাউল গুলোকে আমি নাই। আমি ভালো ডিসিশন। আচ্ছা ভালো কথা, কিন্তু তুমি এখানে সিইও, তোমাকে কে বলো? এখানে তো তোমার তো দারোয়ানের চাকরি দিয়েছে ম্যাডাম। ফালতু কথা কবেন না তো, ফালতু কথা কবেন না, খবরদার। না, আপনি আসলে মাঝে মাঝে ফালতু কথা বলেন। সে দারোয়ান কিসের? সে হেডকার ম্যানেজার। ম্যানেজার? আমার ভাই ম্যানেজার? আমার ভাই, আমার আপনার ভাই। সে ছোটবেলা একটা ভাই বলেছে খা ভাই খা। তুমি যা পারো করো, আমি গেলাম। আর আরেকটা মাংস খা। আমার খাউনটা আমার রুমে গোছাই দিয়ে ঠিক আছে? কতদিন জানি খায় না। কি তোমার তুমি বুঝবে ভাই? আরে বুঝতে আরে বুঝতে আরে বুঝতে যাও ভাই যাও। শয়তানের বাচ্চা শয়তান। এই শয়তান জীবনে মানুষ জীবন না, আর পাও থেকে মাথা পর্যন্ত শয়তানি। তোর খাওয়ানোর মধ্যে আমি সেপ দিয়ে দেবো। তুমি এই বাসা দাঁড়ান না? আরে না, এটা আমার পোলার বাসা। আমি আর বাপ, আমি এই বাসা পাহারা দিই, দেখে শুনে রাখি। আপনি বাইরের লোকে তেরা তেরা কথা বলেন। কি তারা তারা কথা কইলাম? তেরা কথা কোন নাই? বাইরে চিনেন? বাইরের নাম জানেন কি? তারা এর নাম কি? এর নাম হচ্ছে মুকিত ভাই। চায়ের দোকানে চা খাইতে গেলে মুকিত ভাইয়ের নাম শুনলে চায়ের বিল তো নেয় না, লগে আরো সিগারেট দিয়ে দেয় ফ্রি। চা বেশি খায়েন না মুখি,
চায়ের মধ্যে নিকোটিন থাকে, হার্ট অ্যাটাকে মরবেন। এটা কি তোমার কইতে হইব? তো কারা কইব? আমি এটা জানি, আমি কইলাম অসুবিধা এই কি? তেরা তেরা কথা কিন্তু কইেন না। হ্যাঁ, কি তেরা কথা? তেরা কথা কইেন না কিন্তু। যত তেরা কথা কও, বাসার ভিতরে ঢুকবার পারবে না, কোনো চান্দা পাইবে না। এই বাড়িতে মাছি ঢোকা নিষেধ, মশা ঢোকা নিষেধ। আমরা এখানে চান্দা নিতে আই নাই, একটা ছোট্ট ইনফরমেশনের জন্য। ইনফরমেশন? সুন্দরী মহিলা মেয়ে আছে কয়জন? এনে কোনো মহিলা নাই। নাম দেখছো শ্যামলিমা? ভুয়া নাম, নাম ভুয়া দিয়ে রাখছি যাতে হোস্টেলের আকর্ষণ বাড়ে। আর যতটি মেয়ে দেখো, একটাও মেয়ে না, সবগুলি পোলা। আমগো হোস্টেলের ইউনিফর্ম হইতেছে সেলোয়ার কামিজ। সেলোয়ার কামিজ দেখতে সুন্দর লাগে, এর লেগে। আমরা এই এলাকার পোলাপান, আমরা তো জানি। হ্যাঁ, জানো। 22 থেকে 26-এর মধ্যে মেয়ে আছে কয়জন, ওটার একটা লিস্ট আমরা। বাড়ি খাইছো জীবনে কয়টা? কটা বাড়ি খাইছো? দেখছেন বাড়ি দিয়ে মূলটা কারা বাড়ি দিব? মনে হয় আমাকে চিন্তা এ মাথা এত নরম কে? আপনার তো হাড়ের হাড্ডির মধ্যে সমস্যা হইব। মাথা কম ঝাঁকাই। এই সরেন, এই যে। আপা, আসসালামু আলাইকুম। এটা কারা? চান্দা বাজাবা আমারে মারছে, টুপি ছিঁড়ে ফেলাইছে, ওয়াল ভাঙবার চাই, ভিতরে ঢুকবো, হোস্টেলে আক্রমণ করবো। আশ্চর্য! আমরা এই ক্লাবের পোলাপান, আমরা ঘুরতে আইছি। আপা উনি ভুল মিছে কথা বলছেন। এটা কি ঘুরার জায়গা? আপা, এটা ঘুরার জায়গা? আমরা কি পার্ক খুলছি না হোস্টেল খুলছি? কোন আপনি? আচ্ছা আমি বলছি, ক্লাবের ছেলেরা এখানে কেন? এই জবাব দে। যাওয়ার সময় একটু না, এই কাজ কখনোই করবে না। এই আমার ত্রিসীমানা যদি কখনো তোমাদের আমি না দেখি, ঠিক আছে? আপা যদি চোখ বড় করে একবার চাই, বেটা ডাইরেক্ট 14 শিখের ভিতরে ঢুকবি, চিনস? আপা একটু ধমক দিয়ে যান। বাজে কথা বলো না, মনে থাকবে। আর কোনোদিন আমি ত্রিসীমানা না দেখি। আপা, এই টুপি ছিঁড়ে ফেলাইছে, টুপি পাল্টাই দিব, টাকা দিব কেনা? আচ্ছা দেখছি আমি, মনে রেখো। আমরা উল্টা পাল্টা কথা কইছি। এই যে আপা, ও আপা আমার টুপি নিয়ে যায়। ফারজানা, তুই খাচ্ছিস না কেন? খাবারটা তো ঠান্ডা হয়ে যাবে। খাবো। ফেসবুকে মজার একটা স্ট্যাটাস দিয়ে দিই, তারপর খাবো। লাবণী আপু, তুমি খাবারটা খাচ্ছ কি করে? খাবারটা তো একদম লবণে পুড়ে গেছে। লবণ একটু বেশি হয়েছে, কিন্তু খাওয়া যাচ্ছে, খাও। বুঝলাম না, নতুন বাবুর্চি আসার পর থেকে খাবারের একদম পুরো 12টা বেজে গেছে, কিছু খাওয়াই যায় না। তাহলে আচ্ছা, টেস্ট করে দেখি। তাই তো দাঁড়া, আজকে বাবুর্চিকে আমি এমন শিক্ষা দিব, রান্নার কত প্রকার ও কি কি ওকে আমি হাড়ে হাড়ে বোঝাই দিব। বাবুর্চি, বাবুর্চি, বাবুর্চি। আমারে ডাকছেন ম্যাডাম? হ্যাঁ, তোমাকেই ডেকেছি। এগুলো কি রান্না করেছো? কোত্থেকে শিখেছো এই রান্না? মাছ প্রথমে লবণ দিয়ে ধুয়ে পানি ছড়াতে হবে, রাঁধুনি মশলা আর মাছ বাদে আমরা দিয়ে অন্য অন্য উপকরণ সহ মাখিয়ে সামান্য পানি দিতে হবে। তারপরে মাছ বিছিয়ে চুলা ধরাতে হবে। চুলা ধরানোর পর যখন ওই পানি কমে যাবে আর ওই কি বলে তেল একটু চুপচুপে হবে, তখন নামাইতে হবে। এরপরে পরিবেশন। আপনাকে কি জিজ্ঞাসা করলে আর আপনি এগুলো কি বলতেছেন? আশ্চর্য। না শিখে আপনি কিভাবে রান্না করছেন? আপনাকে রান্না কে শেখালো? ম্যাডাম, ছোটবেলায় আমরা ছিলাম খুবই গরিব, হত দরিদ্র। একবেলা খাইতাম আর একবেলা খাইতে পাইতাম না। আমরা এতই গরিব ছিলাম, এই সকালে খাইতাম, দুপুরে কোনো খাওয়ার নাই, আবার রাইতে। আমরা এত গরিব ছিলাম যে আমাকে বাড়িতে একটা টিউবওয়েল ছিল না। আমার মা যেত সেই নদীতে পানি আনতে। নদীর পাড়ের পানি তো আবার ভালো না, সেই জন্য সে সাঁতরে গভীর নদীতে যে পানি আনতো। এইভাবে আমাকে দিন কাটত। একদিন হঠাৎ চিৎকার, কুমির কুমির কুমির! আমি দৌড়িয়া নদীর ঘাটে গেলাম। মাইসে কয় নদীতে কুমির ভাসতেছে। আরে, আপনার মার গল্প কে শুনতে চেয়েছে? আমরা জানতে চেয়েছি এই যে বাজে রান্নাগুলো আপনি কোত্থেকে শিখেছেন সেটা বলেন। হ্যাঁ, আপনি রান্না কোত্থেকে শিখেছেন সেটা জানতে চাইছি। সেই মা কুমিরে মারল না,
সে মা মূল্য কিসে জানেন? এমন একটা অসুখে মূল্য কাউরে কইতে পারি না, কইতে লজ্জা লাগে। শুনলেন কেমনে মরছে? এক রাইতে ভালো মানুষ ভাত খেয়া শুইছে, সকাল থেকে শুরু হইল ডায়রিয়া। হায় রে সেইরানি, সেইরাতে শেষ। আর বন্ধু কেউ যায় না মায়ের সামনে, আমি সন্তান, আমি গেছি। ডাক্তারও আসলো না, না যাবো না, এত বন্ধ কি করবো। মা যখন মরে গেল তখন লোকজন আসলো না জানাজা করে। আমার এক ভাই জয়নাল দুঃসম্পর্কে, তারে ডাকলাম, ভাই আয়। আসলো, আইসার মায়ের গোসল করাইলাম, বরের পাতা দিয়া গরম পানি দিয়ে করাইয়া জানাজা পড়াইয়া পরে হয়েছে জোহরের নামাজের পরে মাটি দিলাম। এই হলো আমার ইতিহাস। বুঝছি, আপনার সাথে কথা বলে কোনো লাভ নেই। আচ্ছা এখন যান, অন্য কি তরকারি আছে সেটা নিয়ে আসেন। আমরা খুবই ক্ষুধার্ত, আমরা খাবো এখন। আমার তো আপনার মুজাফফর বলে ডাকেন, আর আমার মাকে ডাকতে জানেন দুঃখু মিয়া। এটার একটা কারণ আছে। আমি আছিলাম, আমার মায়ের পেট পিছলা পোলা। আমার যে বড় বোন আমার সে 17 বছরের বড় আছিল, মানে আমি হঠাৎ করে হয়েছি, এই জন্যে আমি দুঃখু মিয়া। আর যদি মা বেঁচে থাকতো তাহলে মায়ের এবার এইরকম সুন্দর সুন্দর রান্না করে খাওয়াইতাম। মাছ প্রথমে লবণ দিয়ে ধুইয়া তারপর পানি ছড়াতে হবে। রাঁধুনি মশলা আর মাছ বাদে আমরা সহ অন্য অন্য মাখিয়ে। যান তো এখান থেকে প্লিজ, আপনি এখন যান। ভালো হচ্ছে তো, ডালটা ভালো হচ্ছে, খেয়ে দেখো। ওই যান হোস্টেলে। হোস্টেলে যাবেন কে? আপনি কে? দেওয়ালে পোস্টার আমার ছবি দেখেন নাই? গত সিটি কর্পোরেশন ঢাকা উত্তর নির্বাচনে মেয়র পদে দাঁড়াইছিলাম। দেখেন এরা দেখেন 3 দিন আগে উইথড্র করছি, ঝামেলা হয়েছিল। তারপর সচিব থাকতাম, সচিব ভাইবা ধরনের জামে পড়লাম, ভাইবাই যাইতে পারিনি। তারপর নমিনেশন পাইছি 2 বার এমপি, নির্বাচন করি নাই। ফালতু লেভেল লাগে চলুন না। আপনার বলছে কি? আমি এখানে বোর্ডার। আইডি কার্ড কই? আমি 7 বছর এখানে থাকি। 14 বছর থাকেন, আইডি কার্ড ছাড়া ঢোকা হইব না। আইডি কার্ডের সিস্টেম তো এখানে নাই। আপনি কারোর লগে দেখা করবেন? আমি থাকি ভিতরে। কারোর লগে দেখা করলে তার নাম, কি লগে দেখা করবেন, তার লগে কি আলোচনা করবেন সব জানাইলেন। আবেদনপত্র দেখে যদি আমি মনে করি তাহলে যাবেন দেবো। কইটা রুমে যাই। আইডি কার্ড সময় আমাকে ঢুকতে দিচ্ছে না। আইডি কার্ড দেখায় তারপরে যাবেন, ফাজলামি না। হ্যাঁ এই তো নিমা, এলা তো বেশি কথা বলে। নতুন দারোয়ানটা না? আই যান, রিক্সার মধ্যে বাজার আছে, নিয়ে আসেন যান। নতুন দারোয়ান কিসের? সিএসও, চিফ সিকিউরিটি অফিসার। আমি কি কুলি নাকি? ব্যাগ নিয়ে আসুন। কই যান? এই কই যাই মানে? ঘরে যাই। 2 দিন ধরে দাঁড়াওনি করে ফটার ফটার কথা কইতাছো না? বাপ হাত দিয়ে থাপ্পড় দিয়ে তোমার মুখে 3টা দাঁত ফলাই দিমু। কই যান? আমারও কি থাপ্পড়ে ঢুকতে হইব? যা বাজার ব্যাগটা নিয়ে আয়। মানবে না। যান। আপনি কই যান? সুষমা আবার বাধা দিচ্ছে। আপনার হাতে চল খাওয়ার ইচ্ছে হয়েছে। আমি তো চল মারতে পারি না। মারানোর দরকার নেই, যান তো, যান যান। এর মধ্যে এসে বললাম কেউ কোনো নিয়ম কানুন মানে না, কেউ কোনো হুকুম মানে না, ঠিক আছে? অহন যে আইব তারই ভিতরে ঢুকাই দেবো। রিক্সা আইব, যা ভিতরে ঢোক। সিএনজি আলা, যা ভিতরে ঢোক। সবজি আলা, যা ভিতরে ঢোক। বুয়া, যা ভিতরে ঢোক। ভাই খারাপ দাও, খারাপ খারাপ। কি করেন? ভিতরে যান। অবশ্যই এইসব সিরিয়াল দেখলে কি শিখবেন? পরকিয়া শিখবেন। তারপর পরকিয়া প্রেম করে হোস্টেল থেকে ভাববেন গায়ে পড়বো কার কান্দে? এই সিকিউরিটির কান্দে। ছিলেন হচ্ছে একজন স্কুলের শিক্ষক, এখন হয়েছেন মহিলা হোস্টেলের ম্যানেজার। আসলে কি জানেন,
ম্যাডাম কোনো কাজই কিন্তু ছোট না, তো এই মেয়েগুলোর দায়িত্ব, তাদের দেখভাল করার দায়িত্ব আমাদের উপরে। আমরা ওদেরকে বিয়ে করবো। বিয়া করলে কি দেখভাল করুম না? এরপর যখন বাংলাদেশে আসবে এক বোতল মদ নিয়ে আসবে, সে আর আমি রাত্রেবেলা তানাসুর দিয়ে মদ খাবো।